প্রত্যেকটা মেয়েই তার সংসার জীবন নিয়ে মনের ভেতরে অনেক স্বপ্ন আশা বেঁধে রাখে। হয়তো কারোর জীবনে তা পরিপূর্ণতা লাভ করে, অনেকের করে না। প্রত্যেকটা মেয়েই সংসার গোছাতে ভালোবাসে, আমিও কিন্তু তার ব্যতিক্রম নই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে তোমাদের সবার দোয়াতে আমরাও অনেক ভালো আছি। আমার এই ছোট্ট সংসারটাকে কখনোই তোমাদের সামনে দেখাইনি, নিয়ে আসিনি। হয়তো অনেক ছোট ছোট ভিডিওর ভিতরে ক্লিপ দেখতে পেয়েছো, কিন্তু আমার এই ছোট্ট ঘরটার কখনোই পুরো ভিডিও আমি তোমাদের সামনে আনিনি। হঠাৎ করেই বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে তোমাদের সামনে আমার সংসারটার বা আমার ছোট্ট কুঁড়েটার পুরো ভিডিওটা নিয়ে আসবো, কিন্তু বিশ্বাস করো অসুস্থতার কারণে ভালো লাগে না। ভয়েস ক্লিপ করতে হবে, ভিডিও করতে হবে, একটা ঝামেলা মনে হয়, কেন জানি না। এজন্যই আসলে ভিডিওটা করা হয়নি কখনোই। তো আজকে ভাবলাম যে যাই হোক, তোমাদের সামনে আমার ছোট্ট ঘর, ছোট্ট সংসারটার একটা ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি। এটা কিন্তু আমাদের বিয়ের দিনের ছবি। প্রথম যেদিন বউ হয়ে এই ঘরে আমি ঢুকেছিলাম, ঠিক সেদিনকার ছবি এটা। আরও অনেক ছবি রয়েছে অ্যালবামে। ওই যে প্রথমে যেই রুমটাতে গিয়েছিলাম, ওটা একটা ছোট্ট স্টোর রুম, তার পাশেই রয়েছে আমাদের একটা গেস্ট রুম। যদিও এখানে তেমন কোনো ফার্নিচার নেই, ইচ্ছা আছে সুন্দর করে সংসারটাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলার। শুধু একটা সোফা সেট আছে আর মেঝেতে একটা বিছানা রয়েছে। তার বাহিরে কিন্তু আমাদের এই রুমে কোনো ফার্নিচার নেই বললেই চলে। তো এখান দিয়ে বারান্দা দিয়ে কিন্তু ঢুকেছিলাম। আর এটা হচ্ছে আমাদের ঘরের মাঝখানের যে রুমটা, ওই রুমটা আর কি। এখানেও অল্প কিছু পরিমাণে ফার্নিচার রয়েছে। আর এই রুমটাতে থাকেন আমার শাশুড়ি মা। আসলে অনেক ইচ্ছা করে মাঝে মাঝে সবার মতন নিজের সংসারটাকে নতুন নতুন জিনিস দিয়ে গোছাই। আসলে আমার সংসারটা গোছাতে, নতুন জিনিস কিনে ঘরে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে, কিন্তু আসলে ইচ্ছা থাকলে তো সবসময় উপায় হয় না। সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে করে চেষ্টা করছি নিজের সংসারটাকে পরিপূর্ণতা দান করতে, নিজের মনের মতো করে গুছিয়ে তুলতে। ইনশাল্লাহ হয়তোবা যদি আল্লাহ পাক সুস্থ রাখেন, অবশ্যই একদিন মনের মতো করে নিজের সংসারটাকে গোছাতে পারবো। আল্লাহ যদি চান তাহলে সব কিছুই হবে, আর না চাইলে কিছুই নয়, সব কিছুই তার ইচ্ছায় হয়। তো এই যে আমার মুমিন বাবা দেখো কতটা পাকনা হয়ে গেছে। কিছুদিন আগেও সে ছোট্ট ছিল, মা যদি তাকে গাড়িটা না পেরে দিত তাহলে সে খেলতে পারতো না। আর এখন সে এতটাই বুদ্ধিমান হয়েছে যে নিজের গাড়ি উপর থেকে নিজেই পেরে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের রুম। হ্যাঁ, আমরা এই ঘরেতেই থাকি। মুমিন সোনা, আমি, মুমিনের বাবা, আমরা এই ঘরেই থাকি। ইচ্ছা আছে আমার এই রুমটাকে অনেক অনেক বেশি সুন্দর করে সাজানোর। হয়তো বা খুব তাড়াতাড়ি আমার এই রুমটাকে সুন্দর করে সাজাতে পারবো। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, এটা আমার রুমের সঙ্গেই। আর একটা রয়েছে বাহিরে ওয়াশরুম, আমার এই রুম থেকে বের হয়েই পাশেই সেই ওয়াশরুমটা। সুখ দুঃখ, হাসি কান্না বেদনা সব কিছু নিয়ে জীবন সংসার। জীবন থাকলে এগুলো থাকবেই। আল্লাহ পাক আমাকে যা কিছু দিয়েছেন, আমার থেকে যা নিয়েছেন, সব কিছুর জন্যই আল্লাহ পাকের কাছে আমি সব সময় শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে জীবন চলার মানুষটাই যদি ভালো না হয়, তাহলে কিন্তু রাজপ্রাসাদও বড়ই অগোছালো, বেমানান লাগে। আর যদি জীবন চলার সাথীটা যদি ভালো হয়, পথ চলার মানুষটা যদি ভালো হয়, তাহলে কিন্তু কুঁড়ে ঘরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। জীবন সুন্দর তবে যদি হয় পথ চলার মানুষটা ভালো। আজকে ছিল এটাই আমার ছোট্ট কুঁড়ের ঘরের একটি ব্লগ। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।